গভীর জঙ্গল ছিল, সেই জঙ্গলে একটা কাঠুরে কাঠ কাটতে গেছে। কাঠ কাটতে গিয়ে সে দেখে একটা সদ্য হাতির বাচ্চা, মানে কিছুক্ষণ আগে হয়তো জন্মেছে, তার মা একটু হয়তো দূরে গেছে কোথাও, সে হাতির বাচ্চাটা নিয়ে চলে এসছে বাড়িতে। এবার আগের কালে কি হতো, ওই হাতির বাচ্চা নিয়ে এসে পালন করলে সে হাতির পিঠে করে কাঠ আনতে পারতো, অনেক হেল্প হতো কাঠুরের, তাই না? সেই পোষার জন্য বাড়িতে নিয়ে আসছে। এবার এই বাচ্চা হাতিটা এনে কি করেছে, কাঠুরে শিকল দিয়ে বেঁধে রেখেছে, শিকল দিয়ে বেঁধে রেখেছে। এবার হাতির বাচ্চা তো ছোট, মোটা শিকল, সে বারবার চেষ্টা করছে, এইভাবে পা দিয়ে চেষ্টা করছে, ছেঁড়ার চেষ্টা করছে, কিন্তু ছিঁড়তে পারছে না। অনেক চেষ্টা করেছে, শিকল আর ছিঁড়তে পারছে না। তা এইবার ধীরে ধীরে হাতিটা, দিন যায়, মাস যায়, বছর যায়, হাতি ধীরে ধীরে বড় হয়। যত বড় হচ্ছে, এবার হাতি না মোটামুটি 6 মাস 1 বছর পর থেকে চেষ্টা করা ছেড়ে দিয়েছে, যে এটা অনেক চেষ্টা করছি, শিকলটা ছিঁড়ছে না, তাহলে ছেড়েই দিই, এটা আর কোনোদিনও হয়তো ছেঁড়া সম্ভব না, এই ভেবে সে ছেড়ে দিয়েছে। এইবার হাতি যখন বড় হয়ে গেল, হাতি কিছুটা বড়, অনেকটা বড় হয়ে গেছে, এবার ও চাইলে এই যে তোমাদের সামনে যে এই যে গাছ না, ওই যে তোমাদের ফুল গাছটা, ওইটা চাইলে সে হাতির ঠেলা দিয়ে ফেলে দিতে পারে, সুর দিয়ে তুলে দিতে পারে, উপড়ে দিতে পারে। কিন্তু এখন ওই হাতিটাকে একটা মোটা দড়ি দিয়ে বেঁধে রেখেছে, শিকল না, শুধু একটা মোটা দড়ি। কিন্তু সেই দড়িটা এই হাতিটা আর ছিঁড়তে পারছে না। একটা গাছ উপড়ে ফেলতে পারে, কিন্তু ওই দড়িটা ছিঁড়তে পারছে না। কেন পারছে না? কেন? ভেরি গুড, রাইট, ভেরি নাইস, ভেরি নাইস। হ্যাঁ, এই হাতিটা কেন পারছে না? পারছে না কারণ তার মাইন্ডের খেলা এটা পুরোটাই। সে তার মাইন্ড বিশ্বাস করে নিয়েছে যে এটা সম্ভব না, এটা তো আমি অনেক চেষ্টা করেছি কিন্তু এটা হয়নি, তাহলে এটা সম্ভব না। সেই ও কিন্তু চাইলে এক লাথিতে ওটা ছিঁড়ে ফেলতে পারে, কিন্তু ও ওই স্টেপটা নিচ্ছেই না, অ্যাকশনে নিচ্ছে না, কারণ সে তার মাথায় প্রোগ্রাম হয়ে গেছে যে এটা সম্ভব না। সেই রকমই আমাদেরও জীবনে অনেক লক্ষ্য থাকে, আমাদের যে লক্ষ্যগুলো আছে জীবনে, অনেকে বলবে তুই এটা পারবি না, তোমার বন্ধু বলবে এই এটাও পারবে না, ও প্র্যাকটিসই করে না, ও পারবে না, কিছুক্ষণ আগেই বলছিল, এরকম বলবে। তোমার আশেপাশে বলবে, তোমার বাবা মাও বলবে যে না এটা সম্ভব না, তুই এটা পারবি না, ঠিক আছে। তারপরে তোমার বাবা দেখা গেল বাড়িতে অনেক সময় বলে যে আমার ছেলের দ্বারা হবে না, বলে কি না? এই যে কথাগুলো, এইগুলো হচ্ছে তোমাকে বাধা হচ্ছে, ওগুলো বলবেই, সবার বাবা মা বলে, সবার আশেপাশে থাকে, আমাদের আশেপাশে সবাই নেগেটিভ কথা বলবে, কিন্তু সেইটা যদি আমরা বিশ্বাস করে নিই ওই হাতিটার মতন, তাহলে আমরা নরম একটা দড়িও ছিঁড়তে পারবো না। মানে জীবনে যে লক্ষ্যটা পাওয়া খুব সোজা, সেটা আমাদের কাছে কঠিন মনে হবে, তাই না? তো এটা কি হয়, আমাদের বেশিরভাগই আমাদের মাইন্ডে প্রোগ্রামিং হয়ে যায়। আর এই প্রোগ্রামিংটা কোথায় হয়? কনসিয়াস মাইন্ডে না সাবকনসিয়াস মাইন্ডে প্রোগ্রামিং হয়? ভেরি নাইস, সাবকনসিয়াস মাইন্ডে আমাদের প্রোগ্রামিং হয়ে যায় যে তুই পারবি না, আমি পারবো না, আমরা আমাদের নিজেদেরই মনে হয়, হ্যাঁ হাল ছেড়ে দিই আমরা, আমাদের নিজেদেরই মনে হয় যে না এবার বুঝি পরীক্ষা আমি পারবো না, এবার পরীক্ষাটা খারাপ হবে, এরকম ভাবি আমরা। তো এই ভাবনাটা আসা যাবে না। এবার এই যে নেগেটিভ প্রোগ্রামিং হয়ে আছে, এই নেগেটিভ প্রোগ্রামিংটাকে ভাঙার জন্য আমরা রিপ্রোগ্রাম করব। আমাদের যে নেগেটিভ প্রোগ্রামিং হয়ে আছে সেটাকে ভাঙবো, ভেঙে রিপ্রোগ্রাম করব। আর সেটা হচ্ছে অ্যাফার্মেশন। কেউ শুনেছে অ্যাফার্মেশন কাকে বলা হয়? অ্যাফার্মেশন হচ্ছে আমরা মনে মনে নিজেকে যেটা বারবার বলি সেটাকে অ্যাফার্মেশন বলা হয়। আমরা যদি মনে মনে বারবার বলি যে আমার দ্বারা হবে না, আমার দ্বারা হবে না, তাহলে আমাদের সাবকনসিয়াস মাইন্ড সেটাকে বিশ্বাস করে নেবে, সেটাকে বিশ্বাস করে নেবে। আচ্ছা সবাই একটু দাঁড়াবো, সবাই উঠে দাঁড়াবো। থ্যাংক ইউ। বসে পড়বো, বসে পড়বো। আমি জাস্ট এনার্জি বাড়ানোর জন্য উঠালাম সবাইকে। থ্যাংক ইউ। সবাই ফোকাস করবে। আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে রিপ্রোগ্রাম করতে আমরা বারবার আমাদের মাইন্ডকে বোঝাবো, বারবার বলবো
সেটা হচ্ছে অ্যাফার্মেশন। অ্যাফার্মেশন করে আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে আমরা বোঝাবো যে আমি পারবো, আমি পারবো, আমি পারবো, আমি পারবো। আর এটা কখন বলবো? আমাদের সাবকনসিয়াস মাইন্ড কখন অ্যাক্টিভেট থাকে? সকালবেলায় কিংবা ভোরবেলায় ঘুম থেকে উঠে আর ঘুমাতে যাওয়ার সময়, এই দুটো সময় আমাদের সাবকনসিয়াস মাইন্ড পুরো অ্যাক্টিভেট থাকে। এই সময়টায় আমরা মিথ্যে বলি, সত্যি বলি, যাই বলি না কেন ও বিশ্বাস করে নেবে। ঠিক আছে, বারবার আমরা যেটা বলবো সেটা আমাদের সাবকনসিয়াস মাইন্ড বিশ্বাস করে নেবে। আর সাবকনসিয়াস মাইন্ড বিশ্বাস করলে আমাদের অ্যাকশন সেরকম হবে। আমরা জীবনে ধরো আমি বললাম যে আমি একজন অ্যাস্ট্রোনট হতে চাই, কিংবা আমি একজন আর্টিস্ট হতে চাই, আমি একজন আর্টিস্ট হতে চাই, আমি একজন আর্টিস্ট হতে চাই, আমি একজন ফেমাস আর্টিস্ট হতে চাই, আমি একজন ফেমাস আর্টিস্ট হতে চাই। এটা যদি বারবার সকালে আমরা ঘুম থেকে উঠে বলি আর ঘুমাতে যাওয়ার সময় বলি, আমাদের সাবকনসিয়াস মাইন্ড রিপ্রোগ্রাম হয়ে যাবে। নেগেটিভ বিশ্বাসগুলোকে সরিয়ে পজিটিভ বিশ্বাস ও করে নেবে অটোমেটিক্যালি। তারপরে সেটা রিয়েলিটিতে পরিবর্তন হবে। রিয়েলিটিতে সত্যিতে সেটা ঘটবে। তোমার অ্যাকশনে পরিবর্তন আসবে, সেই অনুযায়ী তোমার লাইফে ঘটবে। তুমি ক্রিকেটার হতে চাও, তোমার কাছে অপরচুনিটি কোথা থেকে ভগবান পাঠাবে তুমি বুঝতেই পারবে না, যদি তুমি তোমার সাবকনসিয়াস মাইন্ডকে প্রোগ্রাম করো এইভাবে সকালবেলা ঘুম থেকে উঠে আর রাতে ঘুমানোর সময়। সেটা যে কোনো কিছু হতে পারে, যে কোনো উইশ হতে পারে, যে কোনো উইশ হতে পারে যে আমি একটা এই গাড়ি চাই, আমি একটা থার চাই, আমি একটা এই চাই, যে কোনো কিছু হতে পারে। কিন্তু আমি বলবো লাইফে একটা বড় লক্ষ্য সেট করবে। ছোটোখাটো একটা গাড়ি এগুলো কোনো বড় লক্ষ্য নয়। বড় লক্ষ্য নিজেকে কোন জায়গায় তুমি নিয়ে যাবে, কোন জায়গায় দেখবে 10 বছর 20 বছর পর সবাই তোমাকে সম্মান করবে, রেসপেক্ট করবে। এই রকম একটা বড় একটা লক্ষ্য সেট করো জীবনে।